اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নদী পার হয়ে ওপারে চলে গেলেন জাতিকে নিয়ে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনী ইসরাঈল নদীর ওপারে যাওয়ার পর এদিকে ফেরাউন সম্প্রদায়কে আল্লাহ পানিতে ডুবিয়ে মেরে দিলেন। সূরা আনকাবুত ৩৯ এবং ৪০ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কারুন ওয়া ফিরআউন ওয়া হামান। কারুন, ফিরআউন, হামান। ওয়ালাকাদ জাআহুম মূসা বিল বাইয়িনাত ফাস্তাকবারু ফিল আরদ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কাছে নিদর্শনাবলী নিয়ে এসেছে। ফাস্তাকবারু ফিল আরদ, তারা অহংকার করেছে। ফিল আরদি, মিশরে তারা অহংকার করেছে। ওয়া মা কানু সাবিকিন, তারা আমার আযাব এড়াতে পারেনি। ফাকুল্লান আখাযনা বিযামবি, আল্লাহ বলেন আমি তাদের প্রত্যেককে পাকড়াও করেছি গুনাহের কারণে, গুনাহের দ্বারা। ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, তাদের কারো উপরে আমি পাথর বৃষ্টি নাজিল করেছি, পাথর বৃষ্টি পাঠিয়েছি তাদের কারো উপর। ওয়া মিনহুম মান আখাযাতহুস সাইহা, কাউকে ভয়ঙ্কর আওয়াজ পাকড়াও করেছে। ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদ, কাউকে আমি আল্লাহ মাটির নিচে দাবিয়ে দিয়েছি। ওয়া মিনহুম মান আগরাকনা, কাউকে আমি আল্লাহ ডুবিয়ে ধ্বংস করে দিয়েছি। মাটির নিচে দাবিয়ে দিয়েছে কারুনকে, ডুবিয়ে ধ্বংস করেছেন আল্লাহ ফেরাউনকে এবং তার বাহিনীকে। তো আল্লাহ বলেন ফাকুল্লান আখাযনা বিযামবি, আমি প্রত্যেককেই তাদের অপরাধের কারণে পাকড়াও করেছি। আয়াত দ্বারা বোঝা যায় অপরাধের কারণে আল্লাহ মানুষকে পাকড়াও করেন, আল্লাহ আযাব দেন। এরপরে আল্লাহ বলেন ওয়া মা কানাল্লাহু লিয়াযলিমাহুম, আল্লাহ এমন নন যে তাদের উপরে আল্লাহ জুলুম করেছেন। ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, বরং তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করত। আয়াত দ্বারা বোঝা যায় কোন জাতি যখন অপরাধ করে ওই অপরাধের কারণে যদি আল্লাহ আযাব দেয়, এটা আল্লাহ ওই জাতির উপর জুলুম করেন না, বরং ওই জাতি আযাবের কর্ম করে নিজেরাই নিজেদের উপর জুলুম করে। আযাব আসার কাজ করে জাতি, বান্দা, মানুষরা। তাহলে মানুষ আযাব আসার কাজগুলো করে মানুষ নিজেরাই নিজেদের উপর জুলুম করে। এইটা আল্লাহ বলেন যে আল্লাহ এমন নন যে তাদের উপর জুলুম করবেন, তাদেরকে জুলুমকারী নন আল্লাহ, তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করত। এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন। তো আয়াত থেকে আমরা বুঝলাম গুনাহের কারণে আল্লাহ পাকড়াও করেন, আল্লাহ গজব দেন। ওই গজব দেওয়ার মানে আল্লাহ জুলুম করেন না, বরং যারা গজব প্রাপ্ত হয় তারাই নিজেদের উপর জুলুমকারী। সূরা রুমের ৪১ নাম্বার আয়াতে আল্লাহ বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস।
জলে স্থলে যত বিপর্যয় সৃষ্টি হয় এগুলা সব মানুষের হাতের কামাই। মানুষের হাতের কামাইয়ের কারণে জলে স্থলে বিপর্যয় সৃষ্টি হয়, মানুষের নিজেদের হাতের কামাইগুলা। মানুষ নিজেরা গুনাহ করে, এই কারণে জলে স্থলে বিপর্যয় সৃষ্টি হয়, গজব আসে, আযাব আসে। সূরা আনআমের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আলাম ইয়ারাউ কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিন কারনিম মাক্কান্নাহুম ফিল আরদি মা লাম নুমাক্কিন লাকুম। তারা কি দেখেনি তাদের পূর্বে বহু জাতিকে আমি আল্লাহ ধ্বংস করেছি। মাক্কান্নাহুম ফিল আরদি মা লাম নুমাক্কিন লাকুম, আমি তাদেরকে পৃথিবীতে এমন ভাবে প্রতিষ্ঠিত করেছি যেমন তোমাদেরকেও এতটা প্রতিষ্ঠিত করিনি। ওয়া আরসালনাস সামাআ আলাইহিম মিদরারা, আমি আল্লাহ ওই জাতিকে মুষলধারে বৃষ্টি দিয়েছিলাম। ওয়া জাআলনাল আনহারা তাজরি মিন তাহতিহিম, এই বৃষ্টির মাধ্যমে আমি তাদেরকে নদী নালা বানিয়ে দিয়েছি, এই নদী নালা তাদের নিচ দিয়ে প্রবাহিত হতো, মানে আমি তাদেরকে ভরপুর নিয়ামত দান করেছি। এই নিয়ামত পাওয়ার পরেও তারা যখন গুনাহ করলো, অপরাধ করলো, আল্লাহ বলেন ফাআহলাকনাহুম বিযুনুবিহিম, আমি আল্লাহ তাদের গুনাহের কারণে তাদেরকে ধ্বংস করে দিয়েছি। এই আয়াত দ্বারা বোঝা যায় নিয়ামত দেওয়ার পর বান্দা যখন সীমা লঙ্ঘন করে, বাড়াবাড়ি করে, গুনাহ করে, তাদেরকে আল্লাহ ধ্বংস করে দেয়। সুম্মা আনশা'না মিন বা'দিহিম কারুনান আখারিন, এরপর আমি আল্লাহ নতুন জাতি সৃষ্টি করেছি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা রাখেন, কোন জাতিকে ধ্বংস করার পর আবার আল্লাহ নতুন জাতি বানাবেন, এই ক্ষমতা আল্লাহ রাখেন। এটা আল্লাহর ক্ষমতা আছে। তাই আমাদের জন্য হুঁশিয়ারি হলো, আমরা নেয়ামত পাওয়ার পর এত এত নেয়ামত আল্লাহ দান করেন, এরপরেও আমাদের দ্বারা এমন নাফরমানি হয়ে যায়, এই নাফরমানির কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব দেন, গজব দেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে এই দৃষ্টান্ত আমাদের সামনে আল্লাহ স্থাপন করেছেন। সূরা আলী ইমরানের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কাযযাবি আলি ফিরআউনা ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম কাযযাবু বিআয়াতিনা, যেমন ছিল ফেরাউন সম্প্রদায় এবং তাদের পূর্ববর্তী যারা, তাদের আচরণ ছিল এমন। কাযযাবু বিআয়াতিনা, তারা আমার আয়াতগুলাকে অস্বীকার করেছে, আমার নিদর্শনগুলাকে ফেরাউন সম্প্রদায় এবং আগের জাতি ছিল যারা, তারা অস্বীকার করেছে। ফাআখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অপরাধের কারণে তাদেরকে পাকড়াও করলেন। দেখেন এখানেও বললেন গুনাহের কারণে তাদেরকে পাকড়াও করলেন। ফেরাউন সম্প্রদায় এবং আগের জাতি যারা, তাদেরকে আল্লাহ পাকড়াও করলেন কেন? গুনাহের কারণে। সূরা মাইদার 49 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফা'লাম আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবাদি যুনুবিহিম, জেনে রাখো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের কিছু অপরাধের কারণে তাদেরকে গজব দিতে চান, শাস্তি দিতে চান। এই আয়াত দ্বারা বোঝা যায় সব অপরাধে আল্লাহ বান্দাকে শাস্তি দেন না, কিছু অপরাধে আল্লাহ বান্দাকে শাস্তি দেন। এর মানে অনেক অপরাধ আল্লাহ ক্ষমা করে দেয়। সূরা শুরার 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর, তোমাদের উপর যত বিপদ আসে সব তোমাদের হাতের কামাই, আর আল্লাহ তোমাদের অনেক গুনাহ ক্ষমা করে দেন। এই আয়াত দ্বারা বোঝা যায় আমাদের বেশিরভাগ গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন, আর কিছু গুনাহের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পাকড়াও করেন। এবার একটু ভাবেন তো, যদি সব গুনাহের কারণে আল্লাহ ধরতেন তো কি অবস্থা হতো? মাঝে মাঝে আমাদের উপর গজব আসে, তাহলে এই গজব আসে আমাদের কিছু গুনাহের কারণে, সব গুনাহের কারণে না। যদি সব গুনাহের কারণে গজব আসতো, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গজব আসার যে কর্ম, এই কর্ম থেকে যেন আমরা বিরত থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সূরা নিসা আয়াত নাম্বার ৭৯ আল্লাহ বলেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ
তোমার জীবনে যত নিয়ামত আসে সব আল্লাহর পক্ষ থেকে আসে। ওয়ামা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক, আর তোমার জীবনে যত বিপদ আসে এগুলা তোমার নিজের কামাই। তাহলে বলেন তো নিয়ামত আসে কার পক্ষ থেকে? আর বিপদ কে কামাই করে? বলেন নিজেরা। বলেন বিপদ কামাই করে কারা? নিজেরা। হ্যাঁ, এই জায়গাটা একটু মনে রাখবেন। বিপদ আমরা কামাই করি, বিপদ আমরাই ডেকে আনি, বিপদের কাজ আমরাই করি, তবে বিপদ আসে আল্লাহর হুকুমে। আবার বলছি, বিপদের কর্ম করে বান্দা, বিপদ আসার অপরাধ করে বান্দা, বাকি বিপদটা আসে আল্লাহর হুকুমে। কার হুকুমে আসে? আল্লাহর হুকুমে। সূরা তাগাবুন 11 নম্বর আয়াত, আল্লাহ বলেন মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ, যত বিপদ আসে সব আল্লাহর হুকুমে আসে। তাহলে এই জায়গায় আপনারা একটু বুঝে থাকলে বলেন, বিপদ আসে আল্লাহর হুকুমে, বিপদের কর্ম করে কারা? বান্দারা। মাশাআল্লাহ। কারণ অনেকে আপনার প্রশ্ন করে, আল্লাহই আযাব দেয়, আল্লাহই গজব দেয়, আল্লাহই নিয়ামত দেয়, এতে আমার কি করার আছে? না, আপনি অপরাধ করছেন বলেই তো গজব দিচ্ছে আল্লাহ। সবকিছু আপনি এইভাবে বলে দিলেন আর মনে করলেন আপনি খালি কুকর্ম করবেন আর গজব আসবে আর বলবেন আল্লাহ দিছে গজব, আল্লাহ দেয় নিয়ামত, এতে আমার কি করণীয় আছে? আপনি যে এত অপরাধ করেন এটার কি হবে? তাহলে অপরাধ করি আমরা, গজব দেয় আল্লাহ, হ্যাঁ ঠিক, এই অপরাধ করে আমরাই নিজেরা নিজেদের উপর জুলুম করি, আল্লাহ কারোর উপরে কিঞ্চিত পরিমাণ জুলুম করেন না। তো আয়াতগুলা সামনে রাখলে এই কথাই প্রমাণিত হয়, নিয়ামত দেয় আল্লাহ, নিয়ামতের শুকরিয়া আদায় না করে বান্দা যখন গুনাহ করে ওই জাতিকে আল্লাহ ধ্বংস করে, তাদের উপর আযাব দেয়। আযাবের কর্ম করে বান্দা, হ্যাঁ আযাবটা আসে আল্লাহর হুকুমে। আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করেন। ইবনে মাজাহ হাদিসের কিতাব 4019 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন খামসুন ইদাবতুলিতুম বিহিন্না আকবালা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে আগমন করলেন। আমাদের দিকে আগমন করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন খামসুন ইদাবতুলিতুম বিহিন্না ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না, পাঁচটা পরীক্ষার দ্বারা যখন তোমাদেরকে পরীক্ষা করা হবে আমি আল্লাহর কাছে পানাহ চাই, এই 5 পরীক্ষা যেন তোমাদেরকে করা না হয়, এই পানাহ আমি আল্লাহর কাছে চাই। নবীজি পানাহ চেয়েছেন এমন 5টা পরীক্ষা, যে 5 পরীক্ষা দ্বারা আমাদেরকে পরীক্ষা করা হবে, যেই পরীক্ষা থেকে আল্লাহ নবী পানাহ চায়, বোঝা যায় ওই পরীক্ষাটা সহজ না কঠিন। 1 নাম্বার লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু বিহা, কোন সম্প্রদায়ের মধ্যে যদি অশ্লীলতা প্রকাশ্যে ছড়িয়ে পড়ে, কি প্রকাশ্যে ছড়িয়ে পড়ে? ইল্লা ফাশা ফীহিমুত তাউন, ওই দেশের মধ্যে, ওই জাতির মধ্যে, ওই সম্প্রদায়ের মধ্যে মহামারী দেখা দেয়। পরীক্ষা নাম্বার 1, অশ্লীলতা যদি ছড়িয়ে পড়ে, এই অশ্লীলতার পরীক্ষায় জাতি পড়বে, ওই সম্প্রদায়ের মাঝে আল্লাহ মহামারী দিবে, ওই সম্প্রদায়ের উপর মহামারী আসবে। ওয়াল আউজাউল্লাতী লাম তাকুন মাযাত ফি আসলাফিহিমিল্লাযীনা মাযাউ, এমন এমন রোগ আসবে ওই সম্প্রদায়ের উপর, যে রোগ বিমারির কথা আগের জাতি কখনো শুনে নাই, যে রোগের কথা আগের জাতি কখনো জানে নাই, শুনে নাই। চিকুনগুনিয়া, করোনা, ওমিক্রন, এই কথাগুলো আগের জাতি কখনো শুনে নাই। নিউমোনিয়া, ডেঙ্গু, কি শুনছে? নবী বলেন অশ্লীলতা ছড়িয়ে পড়লে এমন এমন রোগ আসবে, যে রোগের নাম আগের জাতি কখনো শুনে নাই। মনে রাখেন, আরো কত নাম আসবে, নিশ্চিত আসবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তার মানে অশ্লীলতা যত বাড়বে রোগ বিমারি নামে বেনামে আসতেই থাকবে। এগুলো পরীক্ষা নাম্বার 1। পরীক্ষা নাম্বার 2, ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজান, যেই জাতির মধ্যে, যেই দেশের মধ্যে, যেই সম্প্রদায়ের মানুষগুলা ওজনে কম দিবে, মাপে কম দিবে, এটা হলো 2 নাম্বার পরীক্ষা।
কোন দেশের মধ্যে যদি মাপে কম দেওয়া হয়, ওজনে কম দেওয়া হয়, ওই দেশের মধ্যে 3টা গজব আসবে। ইল্লা উখিজু বিসসিনিনা, 1 নাম্বার ওই দেশের মধ্যে দুর্ভিক্ষ লাগবে। 2 নাম্বার শিদ্দাতিল মাউনা, ওই দেশে অর্থনৈতিক অভাব অনটন দেখা দিবে। ব্যাংকের সামনে বিশাল সিরিয়াল, সব জায়গায় ঘটনা কি, এত মিছিল কেন চারদিকে, এত সিরিয়াল কেন? তো ব্যাপার পত্রিকায় লিখতেছে বিভিন্ন ব্যাংক দেউলিয়া ঘোষণা করার কাছাকাছি, কেউ করে ফেলতে চায়, এমন এমন অবস্থা। তাহলে যে দেশের মধ্যে ওজনে কম দেওয়া হবে ওই দেশে 2 নাম্বার অর্থনৈতিক অভাব অনটন দেখা দিবে। 3 নাম্বার জাওরিস সুলতানি আলাইহিম, ওই দেশের মধ্যে জাতির উপর জালেম চেপে বসবে। এটা হলো 2 নাম্বার। যদি ওজনে কোনো দেশ ওজনে কম দেয়, মাপে কম দেয়, তাদের উপর গজব আসবে 3টা। পরীক্ষা নাম্বার 3, ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম, কোন দেশের মানুষ যদি যাকাত না দেয়, কি না দেয়? যাকাত না দেয়। যাকাত না দেওয়ার মতো মানুষ আমাদের দেশে আছে, আছে না? 10 লক্ষ টাকা যাকাত আসলো, আপনি 3 লক্ষ টাকার লুঙ্গি শাড়ি কিনে দিয়ে দিলেন, বাকি রইল 7 লাখ। কত বাকি? বুখারীর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আতাহুল্লাহু মালা ফালাম ইউআদ্দি যাকাতা, কোন মানুষকে যদি আল্লাহ সম্পদ দেয়, সেই সম্পদের যদি যাকাত না দেয়, ইল্লা মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আখরা, যাকাত দেয় না যে অর্থগুলা, ওই অর্থ কিয়ামতের ময়দানে সাপ হবে, বিষধর সাপ। ওই সাপ আপনার মুখের সামনে গিয়ে বলবে, আনা কানজুকা আনা মাকুলাকা মালুকা, আমি হলাম তোমার সঞ্চিত সম্পদ, আমি হলাম তোমার জমানো সম্পদ, যে সম্পদের যাকাত তুমি দাও নাই। 10 লাখে আপনি 7 লাখ টাকা যাকাত দিলেন না, 3 লাখ দিলেন, আপনার উপর যাকাত ফরজ হয়েছে 10 লাখ টাকা, মানে যেই টাকা থাকলে 10 লাখ টাকা যাকাত আসে আর কি। তো এই 10 লাখের 3 লাখ দিলেন আপনি লুঙ্গি শাড়ি দিয়া, বুঝ দিয়ে দিলেন, বাকি রইল 7 লাখ। তো অপেক্ষা থাকেন এই 7 লাখ সাপ হবে, সাপ হয়ে আপনাকে বলবে আমি তোমার সেই 7 লাখ। একদম সোজা হিসাব। যেই দেশের মানুষ যাকাত দিবে না, ইল্লা মুনিউল কতরা মিনাস সামা, ওই দেশের মধ্যে রহমতের বৃষ্টি বন্ধ করে দেওয়া হবে। কি বন্ধ করে দেওয়া হবে? রহমতের বৃষ্টি। রহমতের বৃষ্টি কোনটা? যে বৃষ্টিতে কৃষকের মুখে হাসি ফুটবে, যে বৃষ্টিতে দেশের কৃষি খাতের মাধ্যমে অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হয়ে যাবে, ওই রহমতের বৃষ্টি ওই দেশে আসবে না, যে দেশের মানুষ যাকাত দিবে না। তো যাকাত না দেওয়ার পরেও কোন দেশে যদি বৃষ্টি হয়, কেন হয়? যাকাত দেয় না। আল্লাহ নবী বলছেন ওই দেশে রহমতের বৃষ্টি আসবে না। এরপরেও যদি ওই দেশে বৃষ্টি আসে, সেই বৃষ্টির কয়েকটা অবস্থা হবে। 1, বৃষ্টি আসলেও সেটা রহমতের বৃষ্টি হবে না। যেই সময় কৃষকের বৃষ্টি দরকার তখন আসবে না, অন্য সময় আসবে। 2 নাম্বার, ওই দেশে বৃষ্টি আসে কেন? নবীজি বলেন, লাউলাল বাহাইমু লাম ইউমতারু, চতুষ্পদ জন্তুগুলা যদি না থাকতো এই দেশের মধ্যে আল্লাহ বৃষ্টি দিতেন না। হাইওয়ান জানোয়াররা বৃষ্টি পাইলে খুশি হয়, আনন্দিত হয়। হাঁসগুলা সাঁতার কাটে, সাপ সাঁতার কাটে, এমন কিছু প্রাণী আছে যারা পানিতে বৃষ্টি পাইলে অনেক খুশি হয়। ওই প্রাণীগুলার কারণে আল্লাহ বৃষ্টি দেয়, না হয় আল্লাহ তাদেরকে বৃষ্টি দিতেন না। তো যাকাত না দিলে রহমতের বৃষ্টি বন্ধ হয়ে যাবে। 4 নাম্বার পরীক্ষা, ওয়ালাম ইয়ানকুদু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলি, যে দেশের মানুষ আল্লাহ আল্লাহ নবীর সাথে অঙ্গীকার ভঙ্গ করে, ইল্লা সাল্লাতাল্লাহু আলাইহিম আদুওয়াম মিন গায়রিহিম, ওই দেশের উপর বহিরাগত শত্রু আল্লাহ চাপিয়ে দেয়। ফাখাযু মা ফি আইদিহিম, তাদের দামি দামি সম্পদগুলা ওই বহিরাগত শত্রু ছিনায় নিয়ে নেয়। কোন দেশের মানুষ যদি আল্লাহ আল্লাহ রসুলের সাথে অঙ্গীকার ভঙ্গ করে, ওই দেশে আল্লাহ ভিন দেশি শত্রু চাপিয়ে দিবে, আর ওই ভিন দেশি শত্রু তাদের দামি দামি সম্পদগুলা ছিনিয়ে নিবে। এটা হলো পরীক্ষা নাম্বার 4। আর গজব হলো এই পরীক্ষা নাম্বার 5, ওয়ালাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ, যেই দেশের শাসক আল্লাহর কুরআন অনুযায়ী ফয়সালা করবে না, ওয়া ইয়াতাখায়্যারু মিম্মা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করেছেন এটা যদি স্বতঃস্ফূর্তভাবে মেনে না নেয়, ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম, ওই দেশের মানুষে মানুষে আল্লাহ যুদ্ধ লাগায় দিবেন। মানুষে মানুষে আল্লাহ দ্বন্দ্ব লাগাই দিবে। বাঁশ নিয়ে 2 দল নামবে, একদল আরেক দলকে মেরে ফেলতে চাইবে, বাঁশ দিয়ে মাথা ফাটিয়ে ফেলতে চাইবে। আল্লাহ আমাদের সকলকে
গজব আসার কর্ম এবং গজব থেকে হেফাজত করেন। কম দেওয়া, অশ্লীলতা ছড়িয়ে পড়া, জাকাত না দেওয়া, আল্লাহ আল্লাহ রসুলের সাথে অঙ্গীকার ভঙ্গ করা, এই গুনাহগুলো কি আমাদের দেশে ভবিষ্যতে হবে না চলতেছে? চলতেছে। তো এর মধ্যে একটা পরীক্ষা ছিল অশ্লীলতা ছড়িয়ে পড়া। বুখারী শরীফের 5590 নাম্বার হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম, আমার উম্মতের মধ্যে এমন একদল মানুষের আবির্ভাব ঘটবে, ইস্তাহিল্লুনাল হিররা, যারা জিনাকে, ব্যভিচারকে হালাল মনে করবে। কাকে হালাল মনে করবে? জিনাকে হালাল মনে করবে। লিভ টুগেদার যারা এটার পক্ষে বলে, এটা তো জিনাকে হালাল মনে করা। একই ছাদের নিচে প্রাপ্তবয়স্ক ছেলে, প্রাপ্তবয়স্কা মেয়ে একসাথে থাকবে, স্বামী স্ত্রীর মতো, তবে স্বামী স্ত্রী না। কি সুন্দর ডায়লগ! স্বামী স্ত্রীর মতো থাকবে, তবে স্বামী স্ত্রী না। ওরা দুইজন স্বামী স্ত্রীর মতো থেকে একজন আরেকজনকে বুঝবে, বুঝার পর সিদ্ধান্ত নিবে বিয়ে করবে কি করবে না। তো এইভাবে একসাথে থাকা এবং তারা এইভাবে বলা, যখন তাদেরকে কেউ, আপনার পুলিশ যখন অ্যারেস্ট করতে চায় অনৈতিক কর্মকাণ্ডের কারণে, যখন আইন শৃঙ্খলা বাহিনী যায় তাদেরকে অ্যারেস্ট করতে, তখন তারা বলে, আমরা দুজন দুজনের সম্মতিতে এখানে আছি। তো দুজন দুজনের সম্মতিতে থাকার নাম, সেটা আর জিনা বা ধর্ষণ বা ব্যভিচার বলতে চায় না। আল্লাহর কোরআন আর রাসূলের হাদিস বলছে এটা ব্যভিচার, বিবাহ বহির্ভূত সম্পর্ক। এটা দেখতে যতই সুন্দর হোক, এটার নাম অশ্লীলতা, এটার নাম বেহায়াপনা, এটার নাম নির্লজ্জতা, এটার নাম 4 সন্তান পয়দার ফ্যাক্টরির একটা ষড়যন্ত্র। এটার নাম আবার কিভাবে হয় যে একজন আরেকজনের সম্মতিতে একসাথে বিয়ে ছাড়া কোথাও থাকবে, এটা অশ্লীলতা, এটা নিঃসন্দেহে অশ্লীলতা। তখন বলে এরা এদের সম্মতিতে একসাথে ছিল, এই জন্য নাকি কোনো অপরাধ না। বলেন আপনারা, একসাথে বিবাহ বহির্ভূত একটা ছেলে মেয়ে একসাথে থাকা, এটার নাম কি ব্যভিচার না? এটার নাম কি জিনা না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে একদল হবে যারা ব্যভিচারকে হালাল মনে করবে। ওয়াল হারিরা, রেশমের পোশাককে হালাল মনে করবে। ওয়াল খামরা, মাদককে হালাল মনে করবে। ওয়াল মাআজিফা, ঢোল তবলা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। আবু দাউদ শরীফের 3688 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি আল খামরা ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, আমার উম্মতের মধ্যে একদল মানুষ মদ পান করবে, মদের নাম দিবে অন্য নাম, অন্য নামে তারা মদ পান করবে। মাদক সেবন করবে, নাম দিবে অন্যটা, বিভিন্ন নামে নামে নেশা জাতীয় দ্রব্য তারা সেবন করবে, ইয়াবা, গাঁজা, নেশা, বিভিন্ন নামে তারা মাদক সেবন করবে, নাম দিবে বিয়ার, বলবে এটা একটা ড্রিঙ্কস, বিয়ার, মানে এক একটা নাম দিবে আর কি, কিন্তু হারাম। হারাম খাবে বিভিন্ন নাম দিয়ে। বলেন তো, হারামের নাম যদি কোনো সুন্দর নামও দেওয়া হয়, এটা কি হারাম না হালাল? হারাম তো হারামই থাকবে, এটা হালাল হবে না। নবীজি বলেন, শুধু তাই নয়, এরা মদ পান করবে, মাদক সেবন করবে, একজন আরেকজনের সাথে আনন্দ উল্লাসে মেতে উঠবে। ইউযাফু আলা রুউসিহিম বিল কায়নাতি ওয়াল মুগান্নিয়াত, একদিক দিয়ে মদ পান চলতে থাকবে, অন্য দিক দিয়ে গান বাদ্য চলতে থাকবে, আর গানের তালে তালে নর্তকীরা নাচানাচি করতে থাকবে, নাচানাচি করতে থাকবে। হ্যাঁ, বিভিন্ন ছাদের খবর নিবেন। কাদের ছাদ? ছাদ, বিভিন্ন বাসার ছাদের খবর নিবেন, বিশেষ করে প্রতি বৃহস্পতিবার, জুমার রাত, ফজিলতের রাত, মাশাআল্লাহ এমন কাজে লাগায় বৃহস্পতিবার। তো বিভিন্ন বাসার ছাদের খবর নেবেন। আমাদের এই দেশেও যে আপনার মিছিল দিয়া মাদক সেবন হতে পারে, এটা আমার মাথায়ও ছিল না, কিন্তু তথ্য পেলাম যে আমাদের দেশেও আপনার নাচানাচি চলে, আর আপনার রাত হয়ে গেলে মাদক সেবন হচ্ছে বিভিন্ন বিয়ের অনুষ্ঠান, মুসলিমদের বিয়ের অনুষ্ঠান বা গায়ে হলুদের অনুষ্ঠানের মধ্যে। আমি জানি না, এটা শোনা কথা, আল্লাহ ভালো জানে এটা কি সত্য কিনা। তো এই যে আপনার নাচানাচি আর মাদক সেবন এটা করা, এটা কি ভবিষ্যতে হবে না বর্তমানে চলতেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই জাতীয় অপরাধ কর্মগুলো হবে তো গজবের অপেক্ষায় থাকবা। ভালো করে মনে রাখবেন, পৃথিবীর সবচেয়ে বড় অপরাধের নাম আল্লাহর সাথে শিরিক করা। বলেন, পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ আল্লাহর সাথে শিরিক করা।
এখন আমরা মুসলিম যারা আছি, আমরা তো মনে করি আমার নাম আরিফ, আমার নাম আব্দুর রহমান, আমার নাম আব্দুর রহিম, আমি তো মুসলমান, অথচ কবরে সেজদা দিচ্ছি। আমি তো ভাবছি যে আমার নাম তো মুসলমান, অথচ আপনার মাজারে গিয়ে সেজদা দিচ্ছি। বলেন এটা কি আল্লাহর সাথে শিরিক করা কিনা? কিন্তু উনি মনে করে আমার নাম তো মুসলমান, আমি তো মুসলমান মানুষ, কিন্তু ওনার এটা মাথায়ও নাই যে উনি শিরিক করতেছে আল্লাহর সাথে। পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ আল্লাহর সাথে শিরিক করা। মুসনাদ আহমদ কিতাবের নাম, হাদিস নাম্বার 22,075 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال اوصاني رسول الله صلى الله عليه وسلم بعشر كلمات। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন আল্লাহর রাসূল আমাকে 10টা বিষয় উপদেশ দিয়েছেন। কয়টা? 10টা। 1 নাম্বার, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। 1 নাম্বার, আল্লাহর সাথে শিরিক করবা না, যদিও তোমাকে হত্যা করা হয়, যদিও তোমাকে জ্বালিয়ে দেওয়া হয়, এরপরেও আল্লাহর সাথে শিরিক করবা না। 2 নাম্বার, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। তোমার মা বাবা যদি তোমাকে আদেশ করে তুমি পরিবার থেকে বের হয়ে যাও, সম্পদ থেকে তুমি বের হয়ে যাও, এরপরেও মা বাবার নাফরমানি করবা না। 3 নাম্বার, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা। ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত ফরজ নামাজ তুমি ছেড়ে দিও না। فإن من ترك صلاة مكتوبة متعمدا فقد برئت منه ذمة الله। নবী বলেন, কোন মুসলমান যদি এক ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, তার উপর থেকে আল্লাহর দায়িত্ব উঠে যায়। হ্যাঁ, কয় ওয়াক্ত ফরজ নামাজ? ফজর না, কিন্তু ফরজ। ফরজ বলেন কি নামাজ? হ্যাঁ, ফরজ। এক ওয়াক্ত ফরজ নামাজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, তার উপর থেকে আল্লাহর দায়িত্ব উঠে যায়। যা, তোর যা মন চায় তা কর বান্দা, আমি আল্লাহ তোর দায়িত্ব দিচ্ছি না। এক ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে বালেগ মুসলমান এক ওয়াক্ত ফরজ নামাজ ছাড়তে পারে না। এটা 3 নাম্বার। 4 নাম্বার, ওয়ালা তাশরাবান্না খামরা। মাদক সেবন করবা না, মদ পান করবা না। ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা। মাদক সেবন সমস্ত অশ্লীলতার মূল। 5 নাম্বার, ইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ। আল্লাহর নাফরমানি করবা না। নবীজি বলেন, আল্লাহর নাফরমানির কারণে দুনিয়াতে গজব আসে। এই কথাটা একদম মাথায় রাখবেন সবসময়, যে আল্লাহর নাফরমানি যত বাড়বে, গজব তত ত্বরান্বিত হবে, গজব তত দুনিয়ার দিকে ধেয়ে আসবে, নাফরমানি যত বাড়বে। 6 নাম্বার, ওয়াইয়াকা ওয়াল ফিরার মিনাজ জাহফি। যুদ্ধের ময়দান, জিহাদের ময়দান থেকে পলায়ন করবা না। ওয়া ইন হালাকান নাস। সবাই যদিও মারা যায়, তুমি পলায়ন করবা না। 7 নাম্বার, ওয়া ইযা আসাবান নাসা মুতান ওয়া আনতা ফীহিম ফাসবুত। কোন এলাকার মধ্যে তুমি আছো, ওই এলাকার মধ্যে যদি মহামারী দেখা দেয়, ওই এলাকা থেকে তুমি বাহিরে যাবা না, ওই এলাকায় তুমি থাকবা। ডাক্তাররা বলে দিল লকডাউন। পৃথিবীর বিজ্ঞান তারা গবেষণা করলো, বিজ্ঞানীরা গবেষণা করলো, সায়েন্টিস্টরা গবেষণা করলো, বড় বড় ডক্টর তারা গবেষণা করে জানিয়ে দিল যে বিভিন্ন এলাকায় লকডাউন দেওয়া হোক, এক এলাকার মানুষ আরেক এলাকায় না যাক, এক দেশের মানুষ আরেক দেশে যেতে পারবে না, মহামারী কবলিত এলাকার মানুষ বাহিরে যাবে না, বাহিরের কেউ মহামারী কবলিত এলাকায় ঢুকবে না। তারা এই যুগে এসে এই নিয়ম করেছেন। আমার নবী 1500 বছর আগে এই নিয়ম বলে গিয়েছেন। মহামারী কবলিত যে এলাকায় তুমি থাকবা, সেখানে মহামারী দেখা দিলে ভয়ে সেখান থেকে তুমি বাহিরে যাবে না, সেখানেই থাকবা। দেখেন তো কত বছর পরে এসে তারা এই নিয়মের কথা বলে। আমার নবী মুসলমানদেরকে এই নিয়ম 1500 বছর আগে বলেই গিয়েছে। তার মানে মুসলমানদের অন্য জায়গা থেকে নিয়ম ধার করার প্রয়োজন নাই। কোরআন সুন্নাহ মুসলমান পড়বে তো সব নিয়ম কানুন পেয়ে যাবে। এই হলো 7 নাম্বার। 8, 9, 10 অভিভাবকরা ভালো করে শোনেন। 8, 9, 10 তুমি তোমার পরিবারের উপর সামর্থ্য অনুযায়ী খরচ করবা। আপনার যা সামর্থ্য আছে
হালাল সামর্থ্যের মধ্যে আপনার পরিবারের উপর খরচ করবেন, হালাল সাধ্যের মধ্যে যেটা আছে। 9 নাম্বার, ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা, পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠিয়ে নিবা না। আপনার বিবি উনি যেন মানুষকে এই কথা বলতে পারে, অন্যান্য নারীদেরকে, যে আমার স্বামী এমন একজন স্বামী, দুনিয়াতে আমার যত হালাল চাহিদা আছে সব পূরণ করার চেষ্টা করে আমার স্বামী, কিন্তু আল্লাহর নাফরমানির ক্ষেত্রে আমার স্বামী আমাকে চুল পরিমাণ ছাড় দিবে না। এই কথা যেন আপনার বিবি অন্যকে বলতে পারে, এটা শাসনের লাঠি। আপনার ছেলে, আপনার মেয়ে, তারা যেন অন্য কাউকে বলতে পারে আমাদের বাবা সেরা বাবা, আমাদের বাবা হালাল সাধ্যের মধ্যে আমাদের সব চাহিদা পূরণ করার চেষ্টা করে, তবে আমাদের বাবা এমন একজন বাবা, আল্লাহর নাফরমানির ক্ষেত্রে বাবার চুল পরিমাণ ছাড় দিতে নারাজ, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিব বাবা বেঁচে থাকতে, এটা বাবা কখনো বরদাস্ত করে না। এর হলো আমাদের বাবা। তাহলে সন্তানাদি পরিবারের কাছে আপনি এমন একজন ব্যক্তিত্বের অধিকারী হওয়া, তারা যেন আপনার ব্যাপারে এই ধারণা হয় যে আমাদের বাবা হালাল যত চাহিদা আছে তার কাছে পেশ করলে হাসি মুখে গ্রহণ করে, পারলে পূরণ করে, না পারলে সুন্দরভাবে বলে পারবো না। কিন্তু আল্লাহর নাফরমানির ক্ষেত্রে আমাদের পরিবারের যে অভিভাবক, সে আমাদেরকে চুল পরিমাণ ছাড়বে না। এটা হলো শাসনের লাঠি। কি বুঝে আসছে সবার? ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা, পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠিয়ে নিবা না, এটা নয়। 10 নাম্বার, আখিফুম ফিল্লাহি আযজা ওয়া জাল, পরিবারকে সদা সর্বদা আল্লাহর ভয় দেখাও। ছোটবেলা থেকে আপনার সন্তানগুলাকে আল্লাহর ভয় দেখানো, পরিবারকে নিয়ে তালিম করা, পরিবারের সদস্যগুলা নিয়ে একসাথে বসে তাদেরকে ধর্মীয় ভালো ভালো বই পুস্তক কিতাবাদি এগুলা পড়ে পড়ে তাদেরকে মাঝে মাঝে শোনানো, আল্লাহর ভয় তাদের মধ্যে তৈরি করা। আল্লাহ এমন সুন্দর পরিবার সকলে যেন গঠন করতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। এই 10টা উপদেশ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন। তাহলে 1 নাম্বার ছিল সবচেয়ে বড় অপরাধ, শিরিক করবা না। তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, তোমাকে যদি পুড়িয়ে ফেলা হয়, তাও তুমি শিরিক করবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই 10টা উপদেশ যেন আমরা মেনে চলতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সহিহ বুখারী 2766 নাম্বার হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, ইজতানিবুস সাবাল মুবিকাত, 7টি অপরাধ থেকে তোমরা বেঁচে থাকবা, যে 7টা অপরাধ তোমাদেরকে ধ্বংস করে দেয়। বলেন আমাদেরকে ধ্বংস করে কয় অপরাধ? 7 অপরাধ আমাদেরকে ধ্বংস করে দেয়। 1 নাম্বার শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা, এই অপরাধ আমাদেরকে ধ্বংস করে দেয়। 2 নাম্বার সিহরু, জাদু করা। কোনো পরিবারকে জাদু করবেন না। কারণ মেয়ের বিয়ে বন্ধ করে দেওয়ার জন্য ওই পরিবারের উপরে আপনি জাদুর আশ্রয় নেবেন না। বিভিন্ন ফকিরের কাছে গিয়ে ওই পরিবারকে ধ্বংস করার জন্য কুফরি কালামের আশ্রয় নেন না, জাদুর আশ্রয় নেন না। এই কর্মের মাধ্যমে আপনার দুনিয়া বরবাদ, আখিরাত বরবাদ হয়। এটা হলো 2। 3 নাম্বার ওয়া কাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। এই অপরাধ থেকে তোমরা বেঁচে থাকো, এটা তোমাদের দুনিয়া নষ্ট করবে, আখিরাত নষ্ট করবে। 4 নাম্বার ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া। কি খাওয়া? সুদ খাওয়া। 5 নাম্বার আকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা, এটাও করা যাবে না। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা, যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে পেটে ঢুকায়, যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে, তারা পেটের মধ্যে আগুন ঢুকায়। ওয়া সায়াসলাউনা সাঈরা, তারা প্রজ্বলিত আগুনে প্রবেশ করবে, জাহান্নামে প্রবেশ করবে, নাউযুবিল্লাহ। তাহলে 5 নাম্বার আকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ না করা। 6 নাম্বার ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবা না, এটাও তোমার দুনিয়া ধ্বংস করবে, আখিরাত ধ্বংস করবে। 7 নাম্বার ওয়া কাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাদী কোন মুমিনা নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া, এটা করা যাবে না। এটার কারণে তোমার দুনিয়া বরবাদ হবে, আখিরাত বরবাদ হবে। নাসাই শরীফের 4191 নাম্বার হাদিসের বর্ণনা, عن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না উম্মাতাকুম হাদিহি ক্বাদ জুইলাত আফিয়াতুহা ফি আউয়ালিহা। নবীজি বলেন, আমার উম্মতের প্রথম দিকের যারা, তাদের মধ্যে স্বস্তি রাখা হয়েছে, তাদের মধ্যে স্বস্তি আরাম রাখা হয়েছে। আমার উম্মতের প্রথম দিকের মানুষগুলা নিরাপদ, তারা স্বস্তিতে থাকবে, তারা ভালো থাকবে। ওয়াসায়ুসিবু আখিরাহা বালাউন ওয়া উমুর। আমার উম্মতের শেষ দিকের মানুষগুলোর উপর একের পরে এক বিপদ আসবে, বালা মুসিবত আসতে থাকবে। নবীজি বলেন, ফায়ুরাক্কিকু বাদুহা বাদা। একটা বিপদ আসবে, এর পরের বিপদ আসবে, পরের বিপদটা আগের বিপদকে দুর্বল করে দিবে। এর মানে গজব একটা আসার পর পরের যে গজবটা আসবে, ওই পরের গজবের কাছে আগের গজব দুর্বল হয়ে যাবে। গজব যেটা আসবে এর পরে আরেকটা যেটা আসবে, এটার চাইতে পরেরটা হবে আরো ভয়ঙ্কর। এইভাবে যত গজব আসবে একের পরে এক, ওই গজবগুলা আগেরটার চেয়ে আরো ভয়ঙ্কর রূপ ধারণ করে আসবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই গজবের মধ্যে ইমানদার তোমরা যারা থাকবা, তোমরা কি করবা? গজব যখন আসবে ইমানদার তখন এরকম বলবে, হাযিহি মুহলিকাতি, হায় হায় গজব মনে আমারে ধ্বংস করে দিবে। নবীজি বলেন, হতে পারে ফাতাকশিফু, এই গজব তোমার থেকে উঠে যাবে। আবার আরেকটা গজব আসবে, ইমানদার বলবে, হাযিহি হাযিহি, এই গজব আমাকে ধ্বংস করবে। আল্লাহ নবী বলেন, ইমানদার তোমরা যারা দুনিয়াতে থাকবা, আল্লাহর গজব যদি এসে যায়, ফালতাতি ওয়া হুয়া ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তুমি মারা যাইবা এমন অবস্থায়, কি করে দেখেন, তোমার মরণটা যেন এমন অবস্থায় হয় তুমি আল্লাহকে বিশ্বাস করো আর আখিরাত বিশ্বাস করো, এমন অবস্থায় যেন তোমার মরণ হয়। গজব আসলে ইমানদার যারা আছি, এই ইমানদারও এই গজবের মধ্যে মারা যাইতে পারে, আযাবের মধ্যে ইমানদার মারা যাইতে পারে। করোনায় কত ভালো মানুষ মারা গেছে না, বলেন? গেছে। তো ভালো মানুষরা মারা যাবে, কিন্তু নবীজি বলেন আল্লাহর প্রতি বিশ্বাস আর আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে যেন তোমরা কবরে আসতে পারো। তাহলে হাদিস দ্বারা বোঝা যায়, গজব আসলে যারা গজবের কাজ করবে তাদের উপর গজব আসবে, কারণ তারা তো গজব আনছে, তাই না? আর গজবের কাজ যারা করে নাই তারাও ওই গজবের মধ্যে পড়ে যেতে পারে, কিন্তু তাদের কাজ হলো তারা আল্লাহর প্রতি বিশ্বাস আর আখিরাতের প্রতি বিশ্বাস করে যেন কবরে যাইতে পারে। এই এক হাদিসের মধ্যে আছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, একদল মানুষ কাবাঘর ধ্বংস করার উদ্দেশ্যে রওনা করবে। রওনা করার পর ইউখসাফু বিআউয়ালিহিম ওয়া আখিরিহিম, ওই দলটা দেখেন, তাদের ওই পুরা দলটার পিছনে সামনে যারা আছে, একদম পুরা দলটাকে আল্লাহ মাটির নিচে দাফন করে ধ্বংস করে দিবে। তো আম্মা জান আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সবাইকে ধ্বংস করবে কেন? যারা কাবাঘর ধ্বংস করার জন্য আসতেছে তারা তো সবাই ধ্বংসকারী না, এর মধ্যে কিছু কাবাঘরের উপর হামলা চালাইব, আর কিছু মানুষ হয়তো ইয়া রাসূলুল্লাহ হজ করার জন্য তো থাকতে পারে। কিছু মানুষ যারা হজে আসবে, তাদের মাঝে সবাই যে কাবা ধ্বংস করার উদ্দেশ্যে আসবে এমন তো না। 1 লক্ষ মানুষ রওনা করবে, এর মধ্যে হয়তো কিছু নিয়ত থাকবে কাবা ধ্বংস করা, কিছু নিয়ত হজ করা, কারো নিয়ত ব্যবসা করা, কারো নিয়ত ওখানে ভালো কাজে যাওয়া। হুজুর, আল্লাহ সবাইকে ধ্বংস করবে? নবীজি কয়, আয়েশা, হ্যাঁ, ভালো মানুষ খারাপ মানুষ সবগুলোকে ধ্বংস করবে আল্লাহ। ইউবাসুনা আলা নিয়াতিহিম, কিয়ামতের ময়দানে ভালো মানুষ যারা, তাদের নিয়তের কারণে তাদেরকে উঠিয়ে আল্লাহ আলাদা করে তাদেরকে আল্লাহ জান্নাত দান করবেন। তাহলে কি বোঝা যায়? গজব আসলে ভালো খারাপ সবাই সেখানে পড়ে যেতে পারে। নবীজি বলছেন, তোমাদের কাজ হলো ঈমান নিয়ে যেন তোমরা কবরে যাইতে পারো, এটা হলো তোমাদের কাজ, এটা হলো তোমাদের দায়িত্ব। এখন বলেন তো, ফেরাউন সম্প্রদায়, তাদেরকে সহ আল্লাহ যাদেরকে গুনাহের কারণে পাকড়াও করলেন, ডুবিয়ে দিলেন, এই তারা যে এই গুনাহের কারণে ধ্বংস হলো, এটা জুলুম কি আল্লাহ তাদের উপরে কিঞ্চিত পরিমাণ করেছে? না, নিজেরাই নিজেদের উপর জুলুম করছে। গুনাহের কারণে গজব আসছে, গুনাহের কারণে গজব আসছে। তাহলে গজব এটা আমাদের গুনাহের কারণে আসে, আমাদের কারণেই বিপদ আসে। বাকি কার হুকুমে আসে? আল্লাহর হুকুমে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে গজব প্রাপ্ত হওয়ার যেই কাজ এবং গজব উভয়টা থেকে আল্লাহ আমাদের সকলকে, আমরা যেন হেফাজত থাকতে পারি, নিরাপদ থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। ইনশাল্লাহ আগামী সপ্তাহে আমাদের গজব আসার কিছু কাজের মধ্যে একটা কাজ, সেই কাজটা হলো সুদ খাওয়া। কি খাওয়া? সুদ খাওয়া। এটার ব্যাপারেও আমরা আগেও আলোচনা করেছিলাম অনেক আগে।
এই সপ্তাহে, আগামী সপ্তাহে আমরা সুদের ব্যাপারে আরো কিছু ধারণা আমরা জানবো। এরপর ইমানদার যারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাদেরকে নিয়ে নদী পাড়ি দিয়ে ওপারে গেলেন, আগে তো বেঈমানরা গুনাহের কারণে ধ্বংস হয়, ইমানদাররাও ওই পাশে যাওয়ার পর কিছু কিছু সীমা লঙ্ঘন ইমানদাররাও শুরু করছিল ওখানে গিয়ে। এই সীমা লঙ্ঘনগুলা কি কি ছিল এগুলা নিয়ে আমরা আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যা শুনলাম যা বললাম গজব প্রাপ্ত বান্দা হওয়া এবং গজবের কাজ করা উভয়টা থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।